হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা করব ডাব্লিউবিটিএ টেস্ট পেপার 2025-এর অঙ্কের একটি সেট আমরা সমাধান করব। 1 দাগ থেকে 4 দাগ পর্যন্ত আমি এই ভিডিওতে সমাধান করে দেব, তাই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এছাড়াও আমি এবিটিএ এবং ডাব্লিউবিএইচ এর একটা একটা করে সেট আমি সমাধান করে দিয়েছি। তোমরা যদি দেখে না থাকো তাহলে লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে চেক করতে পারো। আজকে যেটা করব সেটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, পেজ নম্বর 101। ঠিক আছে, ডাব্লিউবিটিএ 101 নম্বর পেজ আমরা করাবো, যে টেস্ট পেপারটা 2025-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, প্রথম প্রশ্নটা বলছে, আমরা 1 দাগ দিয়ে শুরু করছি। আসল ও 1 বছরের সুদ আসলের অনুপাত এখানে বলে দিয়েছে। তাহলে বার্ষিক সুদের হার কত? দেখো, আমরা এখানে আসলটাকে ধরে নেব। আসলটা আমরা ধরে নিলাম হচ্ছে 20x টাকা, এবং তার সাথে কি রয়েছে, 1 বছরের সুদ আসল রয়েছে। তাহলে সুদ আসল আমরা লিখতে পারি কত? সুদ আসল আমরা লিখতে পারি হচ্ছে 21x টাকা। তাহলে শুধু সুদ কত হবে? 21x থেকে আমরা 20x টাকা বিয়োগ করে দেবো, তাহলে x টাকা আমরা পেয়ে গেলাম কি? শুধু সুদ পেয়ে গেলাম। এবার আমরা সূত্র জানি I ইকুয়াল টু PRT বাই 100। তাহলে এখানে কি হবে? x ইকুয়াল টু 20x ইন্টু এখানে r ইন্টু টি, মানে 1 বছরের জন্য, আর বাই দিয়ে হচ্ছে 100। তাহলে দেখো এক্স এক্স কেটে যাচ্ছে, 20 দিয়ে 100 কাটাকুটি করলে 5 হয়। তাহলে আর এর ভ্যালু আমরা কত পাচ্ছি? 5% পাচ্ছি। ঠিক আছে, তাহলে আর এর ভ্যালু আমরা কত পাচ্ছি? 5%, যেটা তোমরা দেখতে পাচ্ছ অপশন সি তে রয়েছে। ঠিক আছে, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো আমরা কি করব। নেক্সট অঙ্কটা বলছে 2 দাগেরটা, বলছে এ বাই বি সমান সমান বি বাই সি। দেখো, এ বাই বি সমান সমান রয়েছে বি বাই সি, এটাকে আমরা কে ধরে নিতে পারি। তাহলে এ এর ভ্যালু কি বেরোবে? বি কে, এবং বি এর ভ্যালু কি বেরোবে? সি কে। এবার এর আরেকটা ভ্যালুও বেরোবে, বি এর মানটা যদি বসিয়ে দাও তাহলে সি কে স্কোয়ার বেরোবে। ঠিক আছে, এবার অঙ্কের মধ্যে দেখো বলেছে বি প্লাস সি, বাই দিয়ে বলেছে কি? বাই দিয়ে রয়েছে এ প্লাস বি। ঠিক আছে, এটার মান আমরা বসাচ্ছি। দেখো, বি এর মান হচ্ছে সি কে, প্লাস দিয়ে শুধু সি, এর মান হচ্ছে সি কে স্কোয়ার, প্লাস দিয়ে বি এর মান হচ্ছে সি কে। ওপর থেকে সি কমন যাচ্ছে, পড়ে থাকছে কে প্লাস ওয়ান। নিচের থেকে দেখো সি কে কমন যাচ্ছে, পড়ে থাকছে কে প্লাস ওয়ান। কে প্লাস ওয়ান কে প্লাস ওয়ান কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি? আবার সি সিও কেটে যাচ্ছে, পড়ে থাকছে 1/k। এবার তোমাকে কি করতে হবে বলো তো? অপশন চেক করে দেখতে হবে যে 1/k কোনটাতে আসছে। তা আমি তোমাদেরকে ডাইরেক্ট বলে দিচ্ছি, দেখো অপশন ডিটা, বি বাই এ যদি সমাধান করে দেখো, বি এর মান কি? সি কে, আর এর মান হচ্ছে সি কে স্কোয়ার। তাহলে দেখো এখানে সি সি কেটে যাচ্ছে আর কে স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে 1/k পড়ে থাকছে। তাহলে অপশন ডিটাই হচ্ছে একদম সঠিক উত্তর। এবার বলতে পারো স্যার বাকিগুলো কেন করলেন না? কারণ বাকিগুলো তোমরা করে দেখবে সেখানে 1/k কিন্তু আসছে না। ঠিক আছে, তাই এটা অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। চলে আসছি আমরা, দেখো পরেরটাই 3 দাগেরটা, বলছে ও কেন্দ্রীয়, ও বৃত্তের কেন্দ্র, কোন ও পি কিউ 10 ডিগ্রি আর ও আর কিউ 40 ডিগ্রি মেনশন করে দিয়েছে, আর কোন পি ও আর এর মান বের করতে বলেছে। দেখো আমরা কিভাবে করব। 3 দাগের অঙ্ক, প্রথমে আমরা কি করব, একটা বৃত্ত এঁকে নেব। ঠিক আছে, এটা আমরা কি করলাম, একটা বৃত্ত এঁকে নিলাম, আর এখান থেকে একটা দাগ গেছে, এইভাবে দাগটা টেনে নিলাম, এই দাগটা টেনে নিলাম, আর এই দাগটাও টেনে নিলাম। ঠিক আছে, আর এখান থেকে একটা দাগ গেছে এইভাবে। এবার এটা নামকরণ করলাম, এটা ও, এটা পি, এটা আর, আর এটা হচ্ছে কিউ। ঠিক আছে, এখানে ও পি কিউটা, ও পি কিউ মানে এই কোণটা বলে দিয়েছে, এই কোণটা কত বলে দিয়েছে? 10 ডিগ্রি। ঠিক আছে, এই কোণটা বলে দিয়েছে। আর ও আর কিউ, দেখো ও আর কিউ মানে এই কোণটা বলে দিয়েছে হচ্ছে 40 ডিগ্রি। ঠিক আছে, তাহলে পি ও আর, পি ও আর মানে এই কোণটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, এই যে কোণ, এই কোণটা আমাকে বের করতে হবে। আমরা কি করে বের করব? আমরা প্রথমে যদি ত্রিভুজ পি ও কিউ ধরি,
তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা ওপি ইকুয়াল টু ও কিউ পাচ্ছি। কেন পাচ্ছি? কারণ একই বৃত্তের ব্যাসার্ধ তাই। তাহলে তার বিপরীত কোণগুলো সমান, তাহলে আমরা বলতে পারি ওপির বিপরীত কোণ হচ্ছে ও কিউপি, ঠিক আছে, ও কিউপি মানে এই কোণটা, এবং ও কিউ এর বিপরীত হচ্ছে ওপি, ওপি কিউ, এবং এই দুটোই আমাদেরকে মেনশন করে দিয়েছে 10 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই দুটো আমরা যদি 10 ডিগ্রি পেয়ে যাই, তাহলে সুতরাং দিয়ে আমরা বলতে পারি তো পি ও কিউ এর মান কত হবে? 180 ডিগ্রি থেকে দুবার 10 বিয়োগ করে দিতে হবে, তাহলে আমরা পেয়ে যাব কত? 160 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। তাহলে ও কোণটার পুরো মান আমরা পেয়ে গেলাম 160 ডিগ্রি, ঠিক আছে, এটা মনে রাখবে। এবার দেখো আমরা আরেকটা ত্রিভুজ ধরতে পারি, ত্রিভুজটা হচ্ছে ও আর কিউ। দেখো ও আর কিউ, এই ত্রিভুজের ও থেকে আর এর যা মান, ও থেকে কিউ এরও তাই মান, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ও আর এর বিপরীত কোণ কি? দেখো ও আর এর বিপরীত কোণ হচ্ছে এইটা ও কিউ আর। তাহলে ও কিউ আর ইকুয়াল টু ও কিউ এর বিপরীতটা কোনটা? ও আর কিউ, এবং এটাও কিন্তু মেনশন অঙ্কে করা রয়েছে, দুটোই 40 ডিগ্রি হবে। তার মানে এটাও 40 ডিগ্রি আর এটাও 40 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এই কোণটা কত পাবো? যেটা আর ও কিউ, তার মানে আমরা আর ও কিউ এটা বের করতে পারি 180 থেকে দুবার 40 বিয়োগ করে দিয়ে। তার মানে এটা আমরা পাবো কত ডিগ্রি? 100 ডিগ্রি। তার মানে এতটুকু পেলাম 100 ডিগ্রি, আর পুরোটা পেলাম 160 ডিগ্রি। তাহলে 160 থেকে যদি 100 ডিগ্রি বাদ দিয়ে দাও, তাহলে অ্যান্সার চলে আসবে কত? 60 ডিগ্রি, ঠিক আছে, 60 ডিগ্রি অ্যান্সার আসবে। তোমরা অপশনে হয়তো দেখতে পাচ্ছ যেটা অপশন সি রয়েছে, ঠিক আছে, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। চলো নেক্সট অঙ্কটা আমরা কিভাবে করব দেখো, 4 দাগেরটা বলছে সাইন বি প্লাস সি বাই টু, ঠিক আছে, এটা রয়েছে বি প্লাস সি বাই টু রয়েছে, এটার মান আমাকে বের করতে হবে। আমরা কি করে বের করব? প্রথমে তোমাকে জানতে হবে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু আমরা জানি 180 ডিগ্রি হয়, কারণ ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। এবার এখান থেকে বি প্লাস সি যদি করো তাহলে কি হবে? 180 মাইনাস এ, ঠিক আছে, উভয় পক্ষ যদি 2 দিয়ে ভাগ করে দাও তাহলে বি প্লাস সি বাই টু, আর এটা হয়ে যাবে 90 মাইনাস এ বাই টু। তাহলে আমরা এর জায়গাটা এটা লিখতে পারি, তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস এ বাই টু এটা আমরা লিখতে পারি। তাহলে এটা হয়ে যাবে কত? কজ এ বাই টু হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কজ এ বাই টুটাই হচ্ছে দেখো অ্যান্সার, যেটা আমরা অপশন বি তে দেখতে পাচ্ছি, ঠিক আছে, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। চলো নেক্সট অঙ্কটা দেখো, 5 দাগেরটা আমরা করব। বলছে একটি অর্ধগোলকের ব্যাস একটি গোলকের ব্যাসের দ্বিগুণ, গোলক ও অর্ধগোলকের আয়তনের অনুপাত কত? দেখো এটা ভালো করে বুঝবে, খুব ইউনিক টাইপের একটা অঙ্ক। 5 দাগ বলছে অর্ধগোলকের ব্যাস, তার মানে অর্ধ যে গোলকটা রয়েছে সেই অর্ধগোলকের ব্যাস বলেছে গোলকের ব্যাসের দ্বিগুণ, গোলকের ব্যাসের দ্বিগুণ। তাহলে অর্ধগোলকের ব্যাস আমরা কি করব? এটাকে ধরে নেব হচ্ছে 200, ঠিক আছে, আর গোলকের ব্যাসের দ্বিগুণ, তার মানে গোলকের ব্যাস আমরা ধরে নিলাম, গোলকের ব্যাস আমরা ধরে নিলাম 100, ঠিক আছে। তাহলে গোলকের ব্যাসের দ্বিগুণ করলে হচ্ছে অর্ধগোলকের ব্যাসটা পাওয়া যাবে, ঠিক আছে, এই লাইনটার মানে বুঝবে। অর্ধগোলকের ব্যাসটা হচ্ছে গোলকের ব্যাসের দ্বিগুণ, তাহলে গোলকের ব্যাস 100 ধরলাম, তাহলে অর্ধগোলকের ব্যাস কত হবে? 200। তাহলে এটার ব্যাসার্ধ কত হবে? এটার ব্যাসার্ধ হবে হচ্ছে 100, আর এটার ব্যাসার্ধ কত হবে? 50, তাই তো, ঠিক আছে। এবার গোলক আর অর্ধগোলকের আয়তনের অনুপাত, প্রথমে কিন্তু গোলক আছে, ঠিক আছে, এখানে কিন্তু আবার ভুল করো না, এখানে কিন্তু প্রথমে গোলক আছে। গোলকের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব, আর মানে হচ্ছে এখানে 50-এর কিউব, ঠিক আছে। আরেকটা কি দিয়েছে? অর্ধগোলকের আয়তন, যেটা হচ্ছে 2/3 পাই আর কিউব, মানে এটা হয়ে যাবে 100 কিউব। এখানে দেখো 3 কেটে যাচ্ছে আর পাই পাই কেটে যাচ্ছে, তাহলে 4 পড়ে থাকছে, আর ইনটু দিয়ে 50 3 বার থাকছে, ঠিক আছে, 50 কবার থাকছে? 3 বার। এখানে 2 পড়ে থাকছে আর 100 পড়ে থাকছে দেখো 3 বার, ঠিক আছে। এবার দেখো কাটাকুটি কিন্তু করতে পারো, ঠিক আছে,
অনুপাতে কিন্তু অ্যাকচুয়ালি কাটাকুটি হয় না, কিন্তু তোমাদের দেখানোর জন্য আমি কাটাকুটি করছি। দেখো 50 দিয়ে 100কে কাটলে এটা 2 হয়, এটা 50 দিয়ে 100কে কাটলে এটাও 2 হয়, এটাও 50 দিয়ে 100কে কাটলে এটাও 2 হয়। আবার এই দুটো 2 মিলে একটা 4 কেটে যাচ্ছে, তাহলে 1:2 দুগুণি 4 পড়ে থাকছে। ঠিক আছে, তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি কত দেখে নাও, 1:4, যেটা অপশন এ তে রয়েছে। ঠিক আছে, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। খুবই ভালো অঙ্ক কিন্তু এটা, বারবার প্র্যাকটিস করবে। চলো আমরা চলে আসছি হচ্ছে দেখো 6 দাগের অঙ্কটায়। 6 দাগের অঙ্কটা আমাদের বলেছে এতগুলো সংখ্যা রয়েছে এবং তথ্যের সংখ্যাগুরু মান 37 হলে এক্স এর মান কত। সংখ্যাগুরু মান কথাটার মানেই হচ্ছে যেটা বেশিবার আছে। বেশিবার যদি তুমি দেখতে চাও তাহলে দেখো এখানে কিন্তু রয়েছে এক্স প্লাস থ্রি একবার, আবার এক্স প্লাস থ্রি দেখো আরেকবার। ঠিক আছে, বাকিগুলো কিন্তু আর নেই। দেখো এখানে এক্স প্লাস ওয়ান আছে, এক্স মাইনাস ওয়ান আছে, এক্স প্লাস টু আছে, এক্স মাইনাস টু আছে, ফোর আছে, ফাইভ, মানে এক্স প্লাস থ্রিটাই দুবার আছে। তাহলে যেটা দুবার থাকবে সেটা আমরা কি করে দিলাম, সংখ্যাগুরু মান করে দিলাম, এবং এটার অ্যান্সার বলে দিয়েছে কত, 37। ঠিক আছে, তাহলে এক্স এর ভ্যালু কত হবে, 37 থেকে 3 বাদ দিলে হয় 34। ঠিক আছে, তাহলে 34 হচ্ছে অ্যান্সার, যেটা তোমরা অপশন বি তে দেখতে পাচ্ছ। ঠিক আছে, তাহলে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। এবার করব আমরা 2 দাগের একেরটা। দেখো ঠিক আছে, 2 দাগের একেরটা অর্থাৎ শূন্যস্থান পূরণ আমরা করব। বলছে একটি গাড়ির মূল্য প্রতি বছর 10% হারে বৃদ্ধি পেলে 60,000 টাকার একটি গাড়ির 2 বছরের পর মূল্য কত হবে। তো আমরা এটা সূত্র জানি, 60,000 লিখে দেবো আগে, তারপরে 1 প্লাস আর বাই 100, এখানে হচ্ছে 10/100 হবে, এবং 2 বছরের জন্য তাই এখানে ওপরে টু দি পাওয়ারে 2 হবে। এবার এটাকে যদি সমাধান করো তাহলে কি হবে বলো তো, এখানে 11 দুবার হবে আর 10 নিচে দুবার হবে। ঠিক আছে, কারণ এখানে 10 10 100 হয়, তাই 10 আর 1 11, 11/10, এটা স্কোয়ারে রয়েছে তাই দুবার। এবার একটা শূন্য কেটে গেল, এবং আরেকটা শূন্য কেটে গেল, তাহলে 600-র সাথে 11 11 মানে 121 যদি গুণ করো তাহলে দেখবে অ্যান্সার 72600 আসছে। ঠিক আছে, এটাই কিন্তু তোমরা শূন্যস্থানে লিখে দেবে, 72,600 টাকা কিন্তু মূল্য হবে। ঠিক আছে, 2 দাগেরটা কি বলছে দেখো, এর ভ্যালু এখানে বলে দিয়েছে এ সমান সমান 2 প্লাস √3 বলে দিয়েছে, এবং এ বির মান বলে দিয়েছে 1। তাহলে এখান থেকে আমরা বি এর মান বলতে পারি 1/a। 1/a মানে হচ্ছে 2 প্লাস √3। এটাকে যদি করোনিনেশন করো তাহলে দেখবে 2 মাইনাস √3 আসবে। ঠিক আছে, করোনিনেশন করে দেখবে, তাহলে এটার কিন্তু অ্যান্সার 2 মাইনাস √3 আসছে। এবার দেখো অঙ্কটায় বলেছে এ মাইনাস বি এর মান বের করতে, তাহলে এর মান তো আমরা জানি 2 প্লাস √3, আর বি এর মান আমরা জানি 2 মাইনাস √3, সেটা প্লাস √3 হয়ে যাবে, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়। 2 2 কেটে গেল, তাহলে অ্যান্সার আসছে 2√3। ঠিক আছে, তাহলে 2√3 হচ্ছে এই অ্যান্সার। ঠিক আছে, এইটা কিন্তু শূন্যস্থানে বসিয়ে দেবে। চলে আসছি আমরা নেক্সট। দেখো 3 দাগেরটা। 3 দাগেরটা বলছে একই বৃত্তাংশ বৃত্তস্ত কোণ, এটা সবসময় কি হয়, সমান হয়, সমান, শূন্যস্থানে লিখবে সমান হয়। 4 দাগেরটা দেখো, বলছে এ বি সি এর ক্ষেত্রে সাইন এ প্লাস বি, তাহলে আমি এখানে লিখে দিলাম সাইন এ প্লাস বি ইকুয়াল টু √3/2। এটার মান তো আমরা জানি হচ্ছে সাইন 60 ডিগ্রিতে হয়, তাই তো, আশা করি তোমরাও জানো সাইন 60 ডিগ্রিতে হয়। তাহলে এ প্লাস বি এর মান আমরা পেয়ে গেলাম কত, 60 ডিগ্রি। তাহলে এ প্লাস বি এর মান মানে এই সমষ্টিটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে আমরা জানি এ প্লাস বি প্লাস সি সমান সমান 180 ডিগ্রি। তাহলে শুধু এখানে সি এর ভ্যালু কত বেরোবে, 180 থেকে 60 বিয়োগ করতে হবে, অর্থাৎ বেরোবে হচ্ছে 120 ডিগ্রি। এবার 120 ডিগ্রি এখানে অ্যান্সারে চেয়েছে cos c/2, তাহলে cos c/2 মানে হচ্ছে cos 60 ডিগ্রি বেরোবে। কেন বলো তো, সি এর মান তো 120 ডিগ্রি, 120কে 2 দিয়ে যদি ভাগ করো তাহলে 60 ডিগ্রি বেরোয়, আর cos 60 ডিগ্রির মান আমরা সবাই জানি হাফ হয়, তো হাফ হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার। ঠিক আছে, শূন্যস্থানে হাফটা বসিয়ে দেবে। চলে আসছি নেক্সট। দেখো 5 দাগেরটা কি বলছে, একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসের দৈর্ঘ্য 12 সেমি, উচ্চতা 21 সেমি হলে পার্শ্বতলের ক্ষেত্রফল কত বর্গ সেমি হবে, সেটা আমাদেরকে বের করতে বলেছে। পার্শ্বতলের ক্ষেত্র আশা করি সবাই জানো 2πr/h।
তাহলে 2πRH 2 × 22/7 বসিয়ে দাও, ইন্টু আর এর ভ্যালু হচ্ছে এখানে কত হবে 12/2 হবে। কেন বলো তো 12/2 হবে? কারণ ব্যাস বলেছে, অঙ্কটায় দেখো কোশ্চেন পেপারে ব্যাস দেওয়া রয়েছে, তাই ব্যাসার্ধ করতে গেলে 2 দিয়ে ভাগ হয়। আর এখানে 21 আছে, 21 বসিয়ে দিলাম। কাটাকুটি করো, 7 দিয়ে 21কে কাটাকুটি যায়, 3 7 21, 2 দিয়েই 2 কেটে গেল, তাহলে পড়ে থাকছে 22, 12 আর 3। তাহলে এটাকে যদি গুণ করে দাও তাহলে 792 বেরোচ্ছে। ঠিক আছে, গুণ করে দেখবে 792 বেরোচ্ছে। এবং একক লিখতে কিন্তু ভুলবে না, এটা কিন্তু বর্গ সেমি হবে। ঠিক আছে, বর্গ সেমি। ঠিক আছে, চলো নেক্সট। 6 দাগেরটা কি বলছে, 1 থেকে 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির গড় মান কত হবে? এটা 2 রয়েছে, যোগ 3 রয়েছে, যোগ 5 রয়েছে, যোগ 7 রয়েছে। তাহলে এটা টোটাল করে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত হয়? টোটাল 17 হয়। 17কে 4 দিয়ে ভাগ করে দাও। তাহলে 4 দিয়ে ভাগ করলে 4 4 16, 17, 4 2 8, 4 5 20। তার মানে 4.25 অ্যান্সার বেরোবে। শূন্যস্থানে এটা বসিয়ে দেবে। ঠিক আছে, শূন্যস্থান কিন্তু যে কোনো 5টা করতে হয়। নেক্সট 3 দাগের চলে আসছি, সত্য মিথ্যা। দেখো 3 দাগের একেরটা বলছে লভ্যাংশ স্থির থাকলে মূলধনের সঙ্গে সময়ের ব্যস্তানুপাতিক কি সম্পর্ক? হ্যাঁ, এটা একদমই সত্য। ঠিক আছে, মাথায় রাখবে, এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক হয় মূলধনের সঙ্গে সময়ের। ঠিক আছে, লভ্যাংশ যদি স্থির থাকে। 2 দাগেরটা কি বলছে দেখো, 2 দাগেরটা বলছে 2x² - 3x + 5 = 0 সমীকরণের বীজ দুটি কি বাস্তব? তো বাস্তব কিনা সেটার জন্য আমাদেরকে পরীক্ষা করতে হবে। 4ac, b² - 4ac, এটার মান বসিয়ে দাও। -3² হচ্ছে -4 গুণ 2 গুণ 5। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 9 - 40, তাহলে -31 পাচ্ছি, যেটা 0-র থেকে কিন্তু অনেক ছোট। ঠিক আছে, তো 0-র থেকে অনেক ছোট হলে এই কারণের জন্য এটা মিথ্যা লিখবে। ঠিক আছে, এটা একটা মানে কাল্পনিক সংখ্যা। -31 হচ্ছে কাল্পনিক সংখ্যা। ঠিক আছে, তো এটার কিন্তু দুটো বাস্তব বীজ পাওয়া যাবে না, সম্ভব নয়, তাই এটা মিথ্যা হবে। চলো তিনেরটা কি বলছে, দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে দুটি বৃত্তের সাধারণ স্পর্শকের সংখ্যা কি 3টে হবে? একদমই 3টেই হবে। ঠিক আছে, একদমই 3টে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এই যে হচ্ছে, দেখো বৃত্ত, এই একটা স্পর্শক, এই একটা স্পর্শক, আর এই একটা স্পর্শক। ঠিক আছে, তাহলে এটা কিন্তু সত্য হবে। ঠিক আছে, 3 দাগেরটা সত্য হবে। 4 দাগেরটা দেখে নাও। 4 দাগেরটা কি বলছে, বলছে থিটার মানটা 0-র থেকে বড় আর 90 ডিগ্রির থেকে ছোট। তাহলে সাইন থিটা প্লাস কস থিটার মান কি 1-এর থেকে বড় হবে? যে কোনো একটা ধরে নাও। সাইন থিটার মান আমরা ধরে নিচ্ছি হচ্ছে, সাইন থিটা 30 ডিগ্রি ধরে নিলাম, আর কস থিটাকেও আমরা 30 ডিগ্রি ধরে নিলাম। সাইন থিটার হাফ, আর এই কস থিটার এটার মান হচ্ছে √3/2। তাহলে দেখো এখানে 2 হচ্ছে, আর 1 প্লাস এটা √3 হচ্ছে। তাহলে 1 প্লাস √3 মান 1.732, আর বাই দিয়ে দেখো 2, তাহলে এখানে 2.732 আর বাই দিয়ে 2 হচ্ছে। তাহলে ভাগ করে দেখবে 2 1-কে 2, এটা হয়ে যাচ্ছে 3 2 6, 6 2 12, 6 2 12। তাহলে এটা 1-এর থেকে কিন্তু বড় হচ্ছে। ঠিক আছে, তাহলে 1-এর থেকে বড় হলে কি লিখবে? সত্য লিখবে। ঠিক আছে, 1-এর থেকে বড় হলে সত্য লিখবে। এবার অনেকে বলতে পারো স্যার 30 ডিগ্রি কেন ধরলেন? এখানে দেখো মেনশন কিন্তু অঙ্কের মধ্যে করে দিয়েছে যে 0 ডিগ্রির থেকে বড় আর 90 ডিগ্রির থেকে ছোট। তুমি যে কোনো মান ধরেই ট্রাই করতে পারো। 30 ডিগ্রি ধরে আমি করালাম, তোমাদের এবার ব্যক্তিগত ব্যাপার, তোমরা যেটা ইচ্ছে ধরে মান করে দেখবে 1-এর থেকে বড়ই বেরোবে, তাই 4-এরটা সত্য হবে। ঠিক আছে, নেক্সট 5-এরটা হচ্ছে 2r একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4πr² বর্গ একক হচ্ছে কিনা আমাদেরকে দেখতে বলেছে। তাহলে 4πr² এটা হয়। ঠিক আছে, তাহলে 4πr² তো এমনি সূত্র, এটা তো বক্রতলের ক্ষেত্রফলের এমনি সূত্র। এবার এইটাতে আর এর জায়গায় যদি আমরা 2 বসাই, মানে 2r বসাই, তাহলে তো সেটা এটা কত হয়ে যাবে, 4π ইন্টু 4r² হয়ে যাবে, 4 4 16πr² হচ্ছে। এই কারণের জন্য এটা মিথ্যা হবে। ঠিক আছে, এটা মিথ্যা হবে, এটা একদমই মানে সত্য হবে না, এটা একদমই মিথ্যা। 6 দাগেরটা কি বলছে, যে 5 5 6 7 7 রাশি তথ্যের গড় কত? গড় সমান সমান কি মধ্যমা? তো গড় আগে বের করে নাও। 5 5 6 যোগ 7 যোগ 7, বাই দিয়ে কত রয়েছে 2 2 4, আগে 5 5 দিয়ে ভাগ করে দাও। যোগফল আসছে 30/5, তাহলে 6 আসছে।
আর মধ্যমাও দেখো 6 আসছে, তার জন্য এই কারণের জন্য এটা সত্য আমরা লিখবো, ঠিক আছে। 6টা দেখো মাঝখানে অবস্থিত, আমি মধ্যমা বের করার নিয়মও বলে দিচ্ছি। ফার্স্টেরটার সাথে লাস্টেরটা কাটো, আবার সেকেন্ডেরটার সাথে সেকেন্ডেরটা কাটো, মাঝখানে যেটা পড়ে থাকে সেটাকেই মধ্যমা বলে। তাহলে মধ্যমাও 6 আসছে, গড়ও 6 আসছে, তাই এই কারণের জন্য এটা সত্য হবে, ঠিক আছে। চলো 4 দাগের অঙ্কগুলো আমরা করব 2 মার্কসের। দেখো কি বলছে 1 দাগ থেকে। বলছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 5,000 টাকা যে 2 বছরে 5,408 টাকা হলে বার্ষিক সুদের হার কত। দেখো আমি ডাইরেক্ট সূত্র ফেলছি, 5408 ইকুয়াল টু 5,000 গুণ 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার স্কোয়ার, টু দি পাওয়ার 2, ঠিক আছে। এরপরে আমরা কি করব, এগুলো সব বাদ দিয়ে করবে, হ্যাঁ। 5,000 নিচে বসবে, এটাতে বসবে 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ারের স্কোয়ার। এটাকে যদি কাটাকুটি করো, ঠিক আছে, কাটাকুটি কিন্তু নিজেদের করতে হবে। দেখো সব কিছু আমার দেখে দেখে করলে হবে না, একটু নিজেদের ক্রিয়েটিভিটিটাকে কাজে লাগাও, কাটাকুটি কিন্তু নিজেরা চেষ্টা করো। কাটাকুটি করে দেখবে এটা 676 আর এটা আসবে হচ্ছে 625, ঠিক আছে। আর এটা আসবে হচ্ছে 1 প্লাস আর বাই 100 তার স্কোয়ার। এবার স্কোয়ারটা এই পাশে গেলে রুট হয়ে যাবে, তাহলে রুট যদি হয় তাহলে এটা হয়ে যাবে 26 আর এটা হয়ে যাবে 25, আর এই পাশে পড়ে থাকবে 1 প্লাস আর বাই 100। একটাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে 26 বাই 25 বিয়োগ 1 ইকুয়াল টু আর বাই 100। এবার 26 থেকে 25 বাদ দিলে আমরা এখানে বলতে পারি 1 বাই 25 হয়, ইকুয়াল টু আর বাই 100। 25 দিয়ে 100কে কাটাকুটি করলে হচ্ছে 4, তাহলে আর এর ভ্যালু আমরা পেয়ে গেলাম কত, 4%, ঠিক আছে। আর এর ভ্যালু আমরা পেয়ে গেলাম কত, 4%। এইভাবে কিন্তু তোমাদের অঙ্কটা করতে হবে, এটাই অ্যান্সার। চলো নেক্সট 2 দাগেরটা। বলছে এ ও বি যথাক্রমে 15,000 টাকা ও 45,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। 6 মাস পরে বি লভ্যাংশ হিসেবে 3,030 টাকা পায়, এর লভ্যাংশ কত। দেখো একদম পাতি অঙ্ক। 15,000 ইস্টু 45,000 আমরা আগে অনুপাত করে নেব। অনুপাত দেখবে 1:3 আসে, ঠিক আছে, 15 দিয়ে কাটাকুটি যাচ্ছে। এবার এর তাহলে লভ্যাংশ আমরা কিভাবে বের করব, 3,030 টাকা লাভ এবং 1/4 হয়ে যাবে, এখানে কত হয়ে যাবে, এখানে হয়ে যাবে হচ্ছে 1/4 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা যদি 1/4 হয়, দাঁড়াও কিছু একটা মিস্টেক হয়ে গেল কি, 15,000 টাকা 6 মাস পরে বি লভ্যাংশ হিসেবে 3,030 টাকা পায়। আচ্ছা দাঁড়াও এখানে একটা ভুল হয়ে গেল, এটা একটু মিস্টেক হয়ে গেল, এখানে হবে 6 মাস পরে বি লভ্যাংশ হিসেবে। আচ্ছা 6 মাস ধরে করতে হবে, তাহলে 6 মাস ধরে করতে হবে, তাহলে আমরা কি করব, 15,000 টাকা ইন্টু 6 আর 45,000 টাকা ইন্টু 6, 6 কেটে যাচ্ছে, 15 1 15 আর 3 15 45, মানে 1:3 আসছে। এবার বি লভ্যাংশ হিসেবে এত টাকা পেলে এ লভ্যাংশ হিসেবে কত টাকা পাবে। তাহলে দেখো আমরা জানি এর লভ্যাংশ আর বি এর লভ্যাংশের যে অনুপাতটা সেটা মূলধনের অনুপাতের সমান হয়। তাহলে আমি লিখছি এর লাভ বাই বি এর লাভ ইকুয়াল টু 1/3 হবে, তাই তো। আমরা জানি যে লভ্যাংশের যে অনুপাতটা সেটাই মূলধনের অনুপাত, মানে সেম হয়। তাহলে এর লাভ তো আমরা জানি না, তাহলে এর লাভের জায়গায় এর লাভ থাক, আর বি লাভের জায়গায় আমরা 3,030 লিখে দিলাম। তাহলে 3,030 আর 1/1/3, ঠিক আছে, 1/3, 3 দিয়ে এটাকে কাটাকুটি আছে 1010। তাহলে এর লাভ আমরা খুব সহজেই বের করে ফেললাম 1,010 টাকা, ঠিক আছে। তাহলে এর লাভ কত হচ্ছে, 1,010 টাকা হচ্ছে, ঠিক আছে। এইভাবে কিন্তু অঙ্কটা করবে, এটাই অ্যান্সার। 3 দাগে আমরা চলে আসছি। দেখো 3 দাগেরটা বলছে এ প্লাস 1/a ইকুয়াল টু 2 দিয়েছে। তো আমরা এটাকে কি করব, এটা লসাগু যাবে। দেখো a স্কোয়ার প্লাস 1/a ইকুয়াল টু 2, এটা লসাগু করলাম, ক্রস গুণ করে দাও, তাহলে 2a হবে। 2 এটাকে বাদিকে নিয়ে চলে আসো, নিয়ে আসলাম, ইকুয়াল টু 0 হবে। এবং এটা একটা সূত্র পড়ছে, সূত্রটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, a মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ a মাইনাস 1 এর হোল স্কোয়ার। স্কোয়ারটা সরে যাচ্ছে, তাহলে এর ভ্যালু বেরিয়ে যাচ্ছে 1। এবার এর ভ্যালু যদি 1 বেরোয় তাহলে কি হবে বলো তো, অঙ্কে দিয়েছে 1 টু দি পাওয়ার 2024
1/1 টু দি পাওয়ার 2024, তাহলে 1 টু দি পাওয়ার 2024 ওয়ানই হয় আর এটা ওয়ানই হয়, তাহলে 1 যোগ করলে 2 অ্যান্সার হয়। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। এইভাবে অঙ্কটা করবে, এটা এটা খুবই ইজি অঙ্ক, এবং এরকম টাইপেরই অঙ্ক জানো তো ত্রিকোণমিতিতেও দেয়। মানে এর জায়গায় ধরো কট থিটা দিয়ে দিল, আর পুরো সেম টু সেম দিল কট থিটা 2024 বাই প্লাস দিয়ে 1/কট থিটা 2024, এরকম টেস্টে কিন্তু অনেক প্রশ্ন এটা এরকম টাইপের এসে, টাইপটা মনে রাখো। ঠিক আছে, ত্রিকোণমিতিতেও কিন্তু এরকম টাইপটা থাকতে পারে। চলে আসছি আমরা 4 দাগেরটা, দেখো 4 দাগ বলছে পি ভ্যারিজাস কিউ এবং পি সমান সমান কিউ এবং কিউ সমান সমান 3 হয়, তবে পি কিউ এর মান নির্ণয় করো, যেখানে পি মাইনাস কিউ ইকুয়াল টু 10, এটা বলে দিয়েছে। কিভাবে করব দেখো, প্রথমে আমাদেরকে পি এর ভ্যালুটাকে আমাদেরকে ধরে নিতে হবে। পি ইকুয়াল টু আমরা এখানে যেহেতু ভ্যারিজাস দিয়েছে, তার মানে ভ্যারিজাস মানে আমি লিখতে পারি কে কিউ, কেটা হচ্ছে ভেদ ধ্রুবক। এবার পি এর মান বলে দিয়েছে, দেখো কত, পি এর মান বলে দিয়েছে হচ্ছে পি ইকুয়াল টু কিউ। আচ্ছা, এখানে কিন্তু না অঙ্কটা একটু ভুল আছে। ঠিক আছে, অঙ্কটা কিন্তু একটু ভুল আছে, এখানে পি ইকুয়াল টু 9 হবে, 9, এটা কিউ হবে না। ঠিক আছে, একটু প্রিন্টিং মিস্টেক আছে, এটা 9 হবে। ঠিক আছে, 4 দাগের আবারও বলছি, 4 দাগের অঙ্কটার একটু প্রিন্টিং মিস্টেক আছে, ওটা কিন্তু 9 হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে পি এর জায়গায় 9 বসাবো, কে এর জায়গায় কে বসাবো, আর কিউ এর জায়গায় 3 বসাবো, তাহলে 3 তিরিকে 9, তাহলে কে এর মান আমরা কত পাচ্ছি, 3 পেয়ে যাচ্ছি। এবার ভালো করে দেখো অঙ্কটা তাহলে কি দাঁড়ালো, পি সমান সমান 3 কিউ দাঁড়ালো। ঠিক আছে, এটা আমরা পেলাম। এবার একটা শর্ত বলে দিয়েছে যে পি মাইনাস কিউ ইকুয়াল টু 10, এটা বলে দিয়েছে, তাহলে পি এর জায়গায় 3 কিউ বসিয়ে দাও, মাইনাস কিউ ইকুয়াল টু 10, তাহলে 2 কিউ ইকুয়াল টু 10 আর কিউ ইকুয়াল টু 5, তার মানে কিউ এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 5। এবার কিউ এর ভ্যালু যদি 5 আমরা পেয়ে যাই, তাহলে পি এর ভ্যালুও তো বের করতে পারবো। তাহলে পি এর ভ্যালু কি করে বের করব, 3 গুণ 5, তাহলে 3 গুণ 5 মানে কত হয়, 15। তাহলে আমরা পি এর ভ্যালু পেলাম 15 আর কিউ এর ভ্যালু পেলাম হচ্ছে 5। অঙ্কে চেয়েছে পি কিউ এর ভ্যালু কত, তাহলে পি মানে হচ্ছে 15 আর গুণ 5, 5 15 তো তোমরা জানো 75 অ্যান্সার হয়। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার 75। ঠিক আছে, 4 দাগ। তারপরে চলে আসছি 5 দাগ। 5 দাগ বলছে দুটি সদৃশ্য ত্রিভুজের পরিসীমার অনুপাত 25:64 হলে তাদের অনুরূপ বাহুর অনুপাত কি হবে। দেখো এটা কষার কিছু নেই, এটা জানি না কেন দিয়েছে এই প্রশ্নটা, এটা কিন্তু জাস্ট 25:64 হবে। আমরা জানি যে ত্রিভুজের পরিসীমার যে অনুপাত সেটা বাহুর অনুরূপ বাহুর অনুপাতের সমান হয়। ঠিক আছে, তো অ্যান্সার কিন্তু 25:64 আসবে। এটাতে ডাইরেক্ট তোমরা সূত্রটাও লিখে দিতে পারো, সদৃশ্যকোণী ত্রিভুজের সূত্রটা রয়েছে বা উপপাদ্যটা রয়েছে, সেটা তোমরা লিখে দিলেই হয়ে যাবে। আই থিঙ্ক এটাতে কষার কিছু নেই। ঠিক আছে, এটা হচ্ছে 5 দাগেরটা। 6 দাগেরটা কি বলছে দেখো, সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন একটি বাহুর দৈর্ঘ্য 3 সেমি, ত্রিভুজটির পরিব্যাসার্ধ 2.5 সেমি হলে অপর বাহু দুটির দৈর্ঘ্য কত হবে। দেখো, তো আমরা প্রথমে একটা ত্রিভুজ একটা বৃত্ত এঁকে নিলাম, এবং এটা একটা সমকোণে রয়েছে, এবং সমকোণ সংলগ্ন একটা বাহু বলে দিয়েছে 3, তাহলে আমরা নিচেরটা 3 নিলাম, এটা এ, এটা বি আর এটা সি, এবং আমরা জানি যে অতিভুজটা কিন্তু কেন্দ্র দিয়ে যায়, এটা দিলাম ও। তাহলে পরিব্যাসার্ধ অর্থাৎ ও থেকে সি বা ও থেকে এ, এটা বলে দিয়েছে কত, 2.5। তাহলে 2.5 যদি বলে দেয়, তাহলে পুরো এসিটা কত হবে, এসিটা হবে 2.5 প্লাস 2.5 মানে 5 সেন্টিমিটার হবে এটা। তাহলে আমরা এটা পুরোটা পেলাম 5 আর এটা পেলাম 3, তাহলে এবির মানটা আমরা কি করে বের করব, পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ মানে হচ্ছে 25 আর এটা হচ্ছে 9, 25 থেকে 9 বাদ দিলে 16 আর 16 মানে হচ্ছে 4, তাহলে 4 সেন্টিমিটার আমরা পেয়ে গেলাম। তাহলে প্রশ্ন এখানে করেছে অপর বাহু দুটির দৈর্ঘ্য কত, একটা 5 সেন্টিমিটার লিখবে, একটা 4 সেন্টিমিটার লিখবে। বোঝা গেল, খেল খতম এই অঙ্কটার। চলো নেক্সট আমরা করব হচ্ছে 7 দাগেরটা। 7 দাগেরটা তো কিছু করার নেই, ঠিক আছে, 7 দাগেরটা নিজেরাই করতে পারবে, টেক্সট বই দেখে নেবে। পিথাগোরাসের উপপাদ্যটা বিবৃত করো। এবছরের জন্য এই উপপাদ্যটা মারাত্মক ইম্পর্টেন্ট, মারাত্মক ইম্পর্টেন্ট পিথাগোরাসের উপপাদ্য, এটা কিন্তু করবেই করবে। ঠিক আছে, চলে আসছি 8এরটা।
8এরটা বলছে tan 40 ডিগ্রির মান পি বাই কিউ দিয়ে দিয়েছে, তাহলে cos 50 ডিগ্রির মান আমরা কি করে বের করবো? দেখো tan 40 ডিগ্রি মানে আমরা পুরক্ষণ অনুযায়ী tan 90 মাইনাস 50 করতে পারি, তাহলে এটা পি বাই কিউ থাকবে। ট্যানটা হয়ে যাবে দেখো কট, কট 50 ডিগ্রি ইকুয়াল টু পি বাই কিউ থাকবে। ঠিক আছে, এবার আমরা কি করব, একটা ছবি আঁকছি। দেখো এই ছবি অনুযায়ী যদি এটাকে আমরা 50 ডিগ্রি ধরি, তাহলে কট মানে কটের বাংলা হচ্ছে ভূমি বাই লম্ব, তাহলে ভূমি হচ্ছে পি আর লম্ব হচ্ছে কিউ। তাহলে অতিভুজটা আমরা কিভাবে বের করব? অতিভুজ আমরা বের করব হচ্ছে পি স্কোয়ার, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। ঠিক আছে, বা প্রথমে লিখতে পারো কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার। ঠিক আছে, যেটা খুশি লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এবার আমরা এটা তো পেয়ে গেলাম অতিভুজ, তাহলে চেয়েছে কি দেখো কজ 50 ডিগ্রি। তাহলে কজের বাংলা আমরা জানি কি হয়, ভূমি বাই, ভূমি বাই অতিভুজ হয়, তাহলে অতিভুজটা বসিয়ে দাও। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার, লিখে দেবে পি বাই রুট ওভার কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার। নেক্সট আমরা চলে আসছি, দেখো 9 দাগেরটা বলছে 2 সাইন থিটা আর কস থিটা ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করব বলো তো, এই অঙ্কটা একটু মনোযোগ সহকারে দেখবে। দেখো এটা আমাদের দুভাবে করা যায়, একটা উঁচু ক্লাসের সূত্র দিয়ে করাবো আর একটা তোমাদের লেভেলের করাবো। প্রথমে উঁচু ক্লাসেরটাকে সেরে নিই। উঁচু ক্লাসে যখন উঠবে, ক্লাস 11-এ যখন উঠবে, তখন দেখবে 2 সাইন থিটা কস থিটার একটা সূত্র হয়। সূত্রটা হচ্ছে সাইন 2 থিটা, সাইন 2 থিটা ইকুয়াল টু 1, আর 1 মানে আমরা জানি হচ্ছে সাইন 90 ডিগ্রি। তাহলে 2 থিটার মান আমরা পেলাম হচ্ছে 90 ডিগ্রি, তাহলে শুধু থিটার মান কত, 45 ডিগ্রি আমরা পেলাম। ঠিক আছে, এবার তোমাদের খটকা লাগতে পারে যে স্যার 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু সাইন 2 থিটা হয়, পেলেন কোথা থেকে? এটা কিন্তু আবারও বলছি, এটা ক্লাস 11-এর সূত্র রয়েছে, কিন্তু তোমাদের হয়তো এটা সমস্যা হবে। যারা ট্যালেন্টেড স্টুডেন্ট তারা এটা দেখে রাখো, নিয়মটা কিন্তু জেনে রাখা খুব দরকার। যারা দুর্বল স্টুডেন্ট তাদের জন্য আমি নিয়ম করে দিচ্ছি, দেখো তাদের জন্য আমি করে দিচ্ছি, আমি এটা মুছে দিলাম। ঠিক আছে, 45 ডিগ্রি অ্যান্সার বেরোবে, এটা তো জেনে গেলে। এবার দেখো ক্লাস 10-এর লেভেলে আমরা এটা কিভাবে করব। ঠিক আছে, ক্লাস 10-এর লেভেলে আমাকে প্রথমে রিলেশন জানতে হবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়, এটা আমরা রিলেশন অনুযায়ী জানি। তাহলে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ফেললে দেখবে সাইন থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার আর প্লাস দিয়ে 2 সাইন থিটা কস থিটা হয় এবং ইকুয়াল টু 1। এবার কি করবে দেখো, সাইন থিটা কস থিটা মাইনাস দিয়ে কস থিটা তার হোল স্কোয়ারটা থাকবে। ঠিক আছে, আর এখানে আমরা কি করব, প্লাস দিয়ে এই যে 2 সাইন থিটা কস থিটা এটার ভ্যালু তো বলে দিয়েছে 1, তার মানে এখানে 1 হবে। ঠিক আছে, তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস 1, 1 মাইনাস 1 তো তোমরা জানো 0 হয়, তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 0 হয়ে যাবে। স্কোয়ারের তো এখানে কোনো ভ্যালু নেই, কারণ স্কোয়ারটা এই পাশে চলে গেলে 0ই হয়। ঠিক আছে, এবার সাইন থিটা মাইনাস কস থিটা আসছে, তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা, কস থিটাটা ওই পাশে নিয়ে গেলে সমান সমান কস থিটা হয়ে যাবে, তাহলে সাইন থিটার ভ্যালু আর কস থিটার ভ্যালু সমান। তাহলে আমরা আরেকটা লাইন করতে পারি, সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু 1, এটা করতে পারি। আমরা জানি এটা রিলেশন অনুযায়ী ট্যান থিটা ইকুয়াল টু 1 হয়, আর 1 কত ডিগ্রিতে হয়, ট্যান 45 ডিগ্রিতে হয়, তাহলে থিটার মান আমরা পেয়ে গেলাম 45 ডিগ্রি। ঠিক আছে, এটা একটু বড়, আগেরটা একটু ছোট ছিল। ঠিক আছে, কিন্তু তোমাদের সূত্রটা মনে রাখতে হবে। এটা গেল হচ্ছে 9 দাগের অঙ্ক, এটা অ্যান্সার। হ্যাঁ, চলো নেক্সট 10 দাগেরটা কি বলছে, 10 দাগেরটা বলছে একটি আয়তঘনক 3টি সন্নিহিত তলের কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে 39 সেমি, 40 সেমি ও 41 সেমি হলে আয়তঘনকটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। দেখো এটা খুব ইউনিক টাইপের অঙ্ক, এটাও আমি দুটো রুলসে করাচ্ছি, একটা শর্টকাট রুলসে করাচ্ছি আর একটা বড় করে করাচ্ছি। ঠিক আছে, শর্টকাট রুলস কি জানো, যদি কর্ণের 3টে দৈর্ঘ্য দেওয়া থাকে এবং বড় কর্ণটার দৈর্ঘ্য যদি বের করো, তাহলে তার সূত্র হচ্ছে 39 স্কোয়ার, 40 স্কোয়ার এবং 41 স্কোয়ার,
বাই দিয়ে করবে হচ্ছে 2। এটা এই সূত্রটা ফেললে কিন্তু ডাইরেক্ট তোমাদের অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। 3টে কর্ণের স্কোয়ার করে তাকে 2 দিয়ে ভাগ করতে হবে, মানে সমষ্টিটার 2 দিয়ে ভাগ। এটা করে এটা শর্টকাট নিয়ম কিন্তু বলছি, ঠিক আছে। তো এটার অ্যান্সার কত আসবে আগে দেখে নিই। 39 করলে হচ্ছে 1521 হয়, এটা 1600 হয়, আর এটা 1681 হয়, আর বাই দিয়ে 2 রয়েছে। যোগ যদি করো তাহলে দেখবে 4802 বেরোচ্ছে, আর বাই দিয়ে 2। এটাকে যদি ভাগ করো তাহলে 2401 বেরোচ্ছে, এবং এটার অ্যান্সার দেখবে 49 আসছে। তাহলে কর্ণের দৈর্ঘ্য 49 সেন্টিমিটার। এটা করতে পারো, এটা হচ্ছে ডাইরেক্ট সূত্র, ঠিক আছে। এবার যদি বলো যে স্যার এরকম ভাবে তো কিছু বুঝলাম না, মাথা মুন্ডু ঢুকলো না, তো এবার রুলস আমি দেখাচ্ছি যে অরিজিনাল নিয়মে কি হয়, ঠিক আছে। অরিজিনাল নিয়মটা কি হয় সেটাও দেখে রাখো। দেখো 10 দাগ, আমরা কি করব, আমরা দেখো এখানে এই যে মানে কর্ণের যে দৈর্ঘ্যটা এখানে দিয়েছে, কর্ণের যে দৈর্ঘ্যটা সেটা আমরা জানি যে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার হয়। যেহেতু আয়তঘনকের একটা তল তো আয়তক্ষেত্র, তাহলে আয়তক্ষেত্রের কর্ণের সূত্র হচ্ছে কর্ণের যে সূত্রটা সেটা হচ্ছে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার সমান সমান কর্ণের স্কোয়ার। এটা কিন্তু আগে মনে রাখবে, কর্ণের স্কোয়ার ইকুয়াল টু দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। এই সূত্রটা কিন্তু আগে জানা দরকার, ঠিক আছে, না হলে কিন্তু করতে পারবে না। এই সূত্রটাকে জানবে। আমি মুছে দিলাম সূত্রটা। এবার দেখো আমরা প্রথমে সব ধরে নিচ্ছি। আমরা লম্বটাকে দৈর্ঘ্যটাকে এল ধরছি, প্রস্থটাকে আমরা বি ধরছি, আর উচ্চতাটাকে আমরা এইচ ধরছি, ঠিক আছে। সবকটা আমরা আগে ধরে নিচ্ছি। দৈর্ঘ্যটাকে এল ধরছি, প্রস্থটাকে বি ধরছি, আর উচ্চতাটাকে এইচ ধরছি। এবার মন দিয়ে শুনবে। এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান প্রথমটা হবে 39 স্কোয়ার, তারপরে বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার এটা হবে 40 স্কোয়ার, আর তারপরে হবে এল স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইকুয়াল টু 41 স্কোয়ার। এটা কিন্তু কর্ণের স্কোয়ারের সূত্রটা ফেললাম, ঠিক আছে। এই তিনটে কিন্তু তোমাকে মনে রাখতে হবে, বা এটা সূত্র কিন্তু ফলো হয়েছে, এটা মনে রাখবে। এবার এই তিনটেকে যদি যোগ করো তাহলে দেখবে 2 গুণ এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার আসবে, আর এই তিনটেকে যদি যোগ করো তাহলে কত আসবে, ওই একই রুলসে 39 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার প্লাস 41 স্কোয়ার। তাহলে এটাকে যদি তোমরা যোগ করো, ঠিক আছে, মানে স্কোয়ার করে যদি যোগ করো তাহলে তার যোগফলটা আমি একটু আগেই দেখিয়ে দিয়েছিলাম যে 4802 বেরোবে, ঠিক আছে। এর যোগফলটা 4802 বেরোবে। এবার এটাকে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইকুয়াল টু কি হবে, ইকুয়াল টু হবে 4802/2, ঠিক আছে, এটা হবে। তাহলে এটাকে যদি সমাধান করো তাহলে কত হবে, এটার আগে কত এসেছিল যেন 2401, এটা এসছে, ঠিক আছে। এবার বলবে যে স্যার কর্ণের সূত্র তাহলে কোথায় হলো। আমরা জানি আয়তঘনকের কর্ণের সূত্র হচ্ছে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তার মানে এটাকে যদি রুট ওভার দিয়ে দাও, এটাকে যদি রুট ওভার দিয়ে দাও তাহলে এই পাশেরটাও তোমাকে রুট ওভার দিতে হবে, আর এই পাশেরটা রুট ওভার দেওয়া মানে এর অ্যান্সার চলে আসবে হচ্ছে 49 সেন্টিমিটার, ঠিক আছে। এইভাবে কিন্তু অঙ্কটা করতে তোমাদের হবে। আমি ছোট করেও দেখিয়েছি, বড় করেও দেখালাম, তোমাদের যেটা সুবিধা হয় সেটা কিন্তু করতে পারো, ঠিক আছে। আমি বেসিকটাও কিন্তু দেখিয়ে দিলাম। চলো 10-এর পর চলে আসছি 11টা। 11 দাগেরটা কি বলছে দেখো, বলছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ 2√2 সেন্টিমিটার এবং অর্ধ শীর্ষকোণ 45 ডিগ্রি হলে শঙ্কুটির তির্যক উচ্চতা কত। দেখো আমি প্রথমে একটা শঙ্কু আঁকছি, এবং এইটা আমরা কি করলাম, এর ভূমির তল এইটা, আর অর্ধ শীর্ষকোণ এটা 45 ডিগ্রি বলে দিয়েছে। তির্যক উচ্চতা বলেনি তাই আমরা এল ধরলাম, আর ব্যাসার্ধটা বলে দিয়েছে 2√2 সেন্টিমিটার। তাহলে আমরা এটা তো একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি, মানে এই কোণটা যে দেখতে পাচ্ছ এখানে যে কোণটা এটা তো 90 ডিগ্রি, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের আমরা 45 ডিগ্রি সাপেক্ষে ভূমি, এই যে এটা হচ্ছে ভূমি
সরি এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে কি অতিভুজ। তাহলে আমরা ভূমি বাই অতিভুজ যদি করি, মানে 2√2 বাই যদি এল করি, ভূমি সরি ভূমি কেন বারবার বলছি, লম্ব, লম্ব বাই অতিভুজ যদি করি, এটা কিন্তু লম্ব। এবার বলবো স্যার লম্ব কি করে হচ্ছে, দেখো আমি আবারও ছোট্ট করে একটা ছবি আঁকছি, এটার সাপেক্ষে, এটার সাপেক্ষে এটা কিন্তু লম্ব, ঠিক আছে, এটার সাপেক্ষে এটা কিন্তু লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ। তাই লম্ব বাই অতিভুজ করছি, দেখো 2√2 বাই এল করছি, তাহলে লম্ব বাই অতিভুজ আমরা জানি সাইন 45 ডিগ্রিতে হয়। তাহলে 2√2 বাই এল ইকুয়াল টু আমরা জানি সাইন 45 এর মান 1/√2। এবার এটাকে এল এর মান খুব ইজিলি বের করতে পারবে, 2 গুণ √2 করলে 2 হয়, তার মানে 2 2 4, এল এর মান আমরা পেয়ে গেলাম 4। তাহলে তির্যক উচ্চতা অ্যান্সার কত হবে, 4 হবে। ঠিক আছে, এবার বলতে পারো অনেকেই যে স্যার এত শর্টকাটে করলে নাম্বার দেবে, অবশ্যই দেবে, এটা কিন্তু কোনো ভুল নিয়ম নয়, এটা কিন্তু একটা ত্রিকোণমিতি দিয়ে আমি অঙ্কটাকে মেলাচ্ছি, মানে ত্রিকোণমিতিকে কাজে লাগিয়ে আমি শঙ্কুর অঙ্ক সমাধান করছি। তোমরা শুধু শঙ্কুকে কাজে লাগিয়েও অঙ্ক করতে পারো, কিন্তু যেটা আমার সুবিধা হচ্ছে সেটাই তো আমি শিখবো বা আমি করব, এটা সুবিধা হয়, ঠিক আছে, তাড়াতাড়ি হয়, এবং যে কোনো অঙ্ক এইভাবে ত্রিকোণমিতিকে কাজে লাগিয়ে করা যায়। ঠিক আছে, তো এটা করো, দেখে রাখো, নিয়ম তো সব দেখে রাখা দরকার। 12 দাগ, 12 দাগের অঙ্কটা কি বলছে দেখো, বলছে ক্রমানুসারে সাজানো এই তথ্যগুলোর গড় মান এবং মধ্যমা। ঠিক আছে, তাহলে গড় মান বের করব এবং মধ্যমা বের করব, তাহলে আমরা কি করব, 6, 8, 10, 12, 13 আর এক্স, আর টোটাল কটা আছে, 1 2 3 4 5 6, 6 আছে। তাহলে এটা আমরা সমাধান প্রথমে করব। তাহলে এটা আমরা সমাধান কি করে করব, এটা কি অ্যান্সার বলে দিয়েছে, এক্স তথ্যের গড় মান ও মধ্যমা সমান হলে, আচ্ছা মধ্যমার সাথে সমান, তাহলে মধ্যমাটা আমরা কি করে বের করব, মধ্যমা বের করার সূত্র আগে এটা দেখতে হবে, দাঁড়াও মধ্যমা বের করার সূত্রটা আগে বের করে নিই। তাহলে মধ্যমা সমান সমান 1 2 3 4 5 6, 6 রয়েছে, 6 মানে হচ্ছে যুগ্ম সংখ্যা। তাহলে যুগ্ম সংখ্যা বের করার রুলস কি, যুগ্ম সংখ্যা বের করার রুলস হচ্ছে n/2 তম আর প্লাস দিয়ে n/2 + 1 তম। তাহলে এখানে কত হচ্ছে, 1 2 3 4 5 6, 6 মানে হচ্ছে 1 2 3 4 5 6, 6কে 2 দিয়ে করলে একটা 3তম পদ বেরোবে আর একটা 4র্থতম পদ বেরোবে। তাহলে 3তম পদ কোনটা, 10, আর তারপরে হচ্ছে 12, তাহলে 10 আর 12কে 2 দিয়ে ভাগ করতে হবে, তাই তো 22/2 মানে হচ্ছে 11 বেরোবে। ঠিক আছে, তাহলে মধ্যমা কত বেরোচ্ছে, 11 বেরোচ্ছে। আচ্ছা মধ্যমা বের করার সূত্রটা একটু বলে দিই, এটা বাই 2 হবে, হ্যাঁ এটাও বাই 2 হবে, এটাও বাই 2 হবে, আর এটা 2 হবে, মানে 11। তাহলে মধ্যমা আমরা বের করলাম 11, তাহলে এটা ইকুয়াল টু আমরা 11 বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এবার এটাকে সমাধান করো, এটা টোটাল হচ্ছে 49 + x/6 = 11। এবার কি করবে, 49 + x = 6 11 66 হচ্ছে, তাহলে x = 66 - 49 হচ্ছে, 66 থেকে 49 যদি করো তাহলে দেখবে সেটা কত আসছে, 17 আসছে। ঠিক আছে, এটা কত আসছে, 17 আসছে, এবং এটাই হচ্ছে অঙ্কটার অ্যান্সার। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাদের অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে, অঙ্কগুলো কিন্তু সমাধান করতে হবে। যতগুলো ইউনিক টাইপের অঙ্ক তোমরা পেলে, যতগুলো ইউনিক টাইপের অঙ্ক তোমরা পেলে সেগুলোকে কিন্তু সবসময় খাতায় নোট ডাউন করে নেবে। ঠিক আছে, কারণ নোট ডাউন না করলে কি বলতো, পরীক্ষার হলে না মনে হবে এই অঙ্কটা করেছি কিন্তু মনে পড়ছে না। তাই একটা খাতা বানাবে, খাতা বানিয়ে সেখানে ইউনিক টাইপের যে অঙ্কগুলো তোমার কাছে যে ইউনিক, মানে তুমি করোনি, সেগুলোকে সবসময় নোট ডাউন করে রাখবে। ঠিক আছে, টেস্ট পেপার এইভাবে সলভ করলে দেখবে অনেক অঙ্ক, অজানা অঙ্ক তোমার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে কিন্তু সমাধান করো। তো যদি কিছু জিজ্ঞেস করার থাকে তাহলে অবশ্যই ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করতে পারো, ফলো করতে পারো ইনস্টাগ্রামে পার্থসগ্রাম ক্লাস বলে। টেলিগ্রামটা অবশ্যই জয়েন করে নেবে, টেলিগ্রামে সমস্ত লাইভ ক্লাস বা বাকি সমস্ত কিছুর আপডেট টেলিগ্রামে পেয়ে যাবে। এবং একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ কিন্তু খোলা হয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপটা কিন্তু জয়েন করে নিও, তার লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেটাতে ক্লিক করলেই কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপে জয়েন হতে পারবে এবং অঙ্ক রিলেটেড সমস্ত সমস্যার সমাধান সেখান থেকে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকের মতন এতটাই, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।